হ্যালো মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছে? আমরা খুব ভালো আছি। এই যে ওর বাবা এখন অনেককে নিয়ে এসছে, আমাকে ফোন করে বলছে যে রেডি হও যদি মেলায় যেতে চাও। তাই রেডি হয়ে গেছি। তা চলুন ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইবারটা করে দেবেন। তা চলুন মেলার উদ্দেশ্যে। এই যে আমরা চলে এসেছি আর বাইক স্ট্যান্ডে রেখে দিয়ে আমরা নেমে গেছি। আর ছোটোটা তো হাঁটবে, ও উঠছে না কোলে, কারণ ও হেঁটে হেঁটে যাবে। ও দাদার হাতে দেখছেন নাচতে নাচতে যাচ্ছে। এদিকে আমি ভিডিওটা এডিট করছি আর একজন পাশে এসে আমার সাথে বদমাশি করছে সমানে, আমি কি করছি দেখার জন্য। আর ওদিকে তো বেলুন দেখে ও আর এগোচ্ছে না, মাঠে তো ঢুকে গেছে। আর বেলুন নিয়ে তারপরে আসবে। ওর বাবা ওকে জোর জবরদস্তি নিয়ে যাচ্ছে যে কারণে যে ওকে বেলুন পরে দেবো। আর দেখেছেন রথটা এত সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে রথটা, এত ভালো লাগছে। তো চলুন রথের কাছে একটু যাই, গিয়ে একটু ছবি তুলি। তা ওখানে গিয়ে আর ছবি তোলার তো সেরকমভাবে চান্স পেলাম না, কারণ অনেকে আর পুকুকেই বললাম ছবিটা তুলে নিই, তারপর আমরা বেরিয়ে যাবো। এদিকে মেলার মাঠে ঢুকে গেছি, দেখেছেন মেলা প্রত্যেকটা দোকানে ভিড়। তা এখান থেকে কিছু আমাদের নেওয়া নেই, কারণ মেলার জিনিস প্রচণ্ড দাম হয়, ওই কারণে কিছু নেবো না। আবার এদিকে পুকু বেলুন দেখে বেলুনের কাছে দাঁড়িয়ে গেছে, যে আমরা বলছি চলো ওদিকে চলো, তারপরে বেলুন কিনে দেবো। তা চলুন আমরা বেরিয়ে যাই মেলার মাঠ থেকে, ওদিকে খাবারের স্টলের দিকে যাবো গিয়ে। আর এই যে আমরা চলে এসেছি, এখানে একটা টয় ট্রেন আছে। এখানে বাবা বলছিল যে টয় ট্রেনটা চাপ পাবো, চলো। তা খাবো না খেয়ে আগে ওদেরকে টয় ট্রেনে চলে এসেছি। তা খাওয়ার মতো আমরা ফুচকাই খেয়েছিলাম, ফুচকা খেয়ে বাড়ি চলে হয়েছিলাম। তা ওর বাবা বলা সত্ত্বেও তারপর চলে এলাম টয় ট্রেনে, যে যাই টয় ট্রেনটা চাপাই দেখি। খুব সুন্দর লাগছে, ছোটটা চেপেছে, এতটাই আনন্দ, ওইদিকে তাকাচ্ছেও না ঠিক মতন আর টাটাও করছে না। অনেক বলছে যে ভাই টাটা কর মাকে, তা ও টাটা আর করছে না। ওদিকে লোকটা দেখে নিল আমি কি করছি, একটুখানি ভিডিও করছি, সেটা দেখে নিল। তা চলুন ওরা ঘুরে টয় ট্রেনটা চাপুক, তারপর ফুচকা খাবো, বেরিয়ে যাব। আর মেলার থেকে আমি সেইভাবে খাবারটা করি না, কারণ অনেকে বলেছি যে বাবা আমরা বাড়ি গিয়ে তৈরি করে দেবো, ওর জন্য ও বলেছে ঠিক আছে ফুচকাই খাবো। তা একদিন ওকে খাবার বানিয়ে দেবো, দেখি কি বানিয়ে দেওয়া যায়। কারণ মেলায়ও যা মোগলাই চাউমিন, বাড়িতেও সেটা বানাতে পারি, ওর জন্য আমি আর বাড়িতেই ওকে বানিয়ে দিই। এখন সেভাবে বানানো হচ্ছে না, কারণ ওর বাবার শরীর খারাপের থেকে কাজও সেরকমভাবে নেই, ওর জন্য সেইভাবে জিনিস বানানো হচ্ছে না এখন বাড়িতে। নাহলে আগে আমরা প্রায় বাড়িতেই বানিয়ে খেতাম দোকানের থেকে আনতে গিয়ে। তা আমরা বাড়ি চলে এসেছি, আসার পর দেখেছেন বড়টা আমার কত বদমাশি করছে। ও ভাইয়ের ঘোড়াতে উঠেও বসে আছে, বলছে কোনো কিছু হবে না, ভাঙবে না। আমি যদি ভেঙে যায়, বলছে না ভাঙবে না। তাহলে আজকের মতন বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।